আর এটা অলমোস্ট একটা রিকন্ডিশন ভাইব দিবে, যদিও এটা ইউজড গাড়ি। সো সিলিংটাও কিন্তু অরিজিনাল, এখানেও সিলিং মনিটর পাচ্ছেন। ইনফ্যাক্ট আসলে সত্যি কথা বলতে একটা ভালো গাড়ি মুখে বললে তো আর হয় না, কাজে হতে হয়, সেটা কিন্তু এটা বাস্তবতে পাচ্ছেন ইনশাআল্লাহ। এখানে স্লাইডিং ডোর যে দুইটা আছে, দুইটাই কিন্তু একদম পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। এটা কিন্তু একদম তেলে চালিত গাড়ি, এখনো সিএনজি তে কনভার্সন করা হয় না, ফুললি অকটেন ড্রিভেন। ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একদম গাড়ির সাথে অরিজিনালটা পেয়ে যাবে। জি, এটাও কিন্তু 2 দরজায় পাওয়ার মাশাআল্লাহ। এটা যে চাকা আছে এটা কিন্তু 1 বছর, রেন্টে গাড়ি চালালেও 1 বছর। তো ভাইয়া এই গাড়িতে যা কিছু দেখতে পাচ্ছেন, হেডলাইট থেকে শুরু করে সবকিছু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবে। আজকে গাড়ি দেখাতে এসে নিদারুণ এক বিড়ম্বনায় পড়ে গেলাম। দুইটা নোয়া নিয়ে এসেছি, একদিকে থাকছে এক্স নোয়া আর একদিকে আছে এসআই নোয়া। এই দুইটাই কিন্তু বাংলাদেশের জনপ্রিয় যে সকল নোয়ার গাড়ি আছে তার মধ্যে সেরা। সো এই দুইটার মধ্যে কোনটা আগে দেখাবো কোনটা পরে দেখাবো সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাটাতে দুইটাই একসাথে নিয়ে আসলাম পাবনা এন্টারপ্রাইজ থেকে। আপনারা যদি গাড়ি পারচেস করতে চান, এখান থেকে আপনারা গাড়ি কিনতে পারবেন, গাড়ি বিক্রি করতে পারবেন, গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন। তিনটা সুবিধাই কিন্তু একই ছাদের নিচে। সো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। যে কথাগুলো বললাম এটা কতটুকু সত্য? 150%। 150%, মানে 50% এক্সট্রা। তো একটু গাড়িগুলোর দাম একটু কমাই দিয়ে আজকে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব। আজকে দুইটা গাড়ি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স নোয়া আর একটা হচ্ছে এসআই গ্রেডের। জি। সো ওভারঅল গাড়ি দুইটা কেমন হবে যদি সংক্ষেপে শুরুতেই বলেন। একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাবে। আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে টয়োটা এসআই এক্স স্মার্ট নোহা। এটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। এক্স স্মার্ট সিরিজের গাড়ি, এটা হচ্ছে প্রজেকশন লাইটের গাড়ি। তো এটা নিয়ে বিস্তারিত শুরু করব। শুরু করার আগে একটু সময় নিয়ে ঠিকানাটা জানতে চাই, কোথায় আসবে আমাদের দর্শকরা? আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক বিপরীতে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ। এটা তো আপনার মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড বা যে মোড়টা আছে, এই মোড় থেকে জাস্ট একদম বাস স্ট্যান্ড না, এটা হচ্ছে 3 রাস্তার মোড় বলে। ওখান থেকে অল্প একটু সামনে 100 গজ আগে আসলে হাতের বাম পাশে আমাদের শোরুম। আচ্ছা আচ্ছা। সো দর্শক, এর বাইরে আমি একটা ইনফো জানাই রাখতে চাই। আপনারা কিন্তু স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নম্বরগুলো হচ্ছে পাবনা এন্টারপ্রাইজের অফিসিয়াল নাম্বার। ভাইদের সাথে যে কোনো টাইম আপনারা 24 আওয়ার যোগাযোগ রাখতে পারেন। সো ভাইয়া বেশি কথা বলবো না, গাড়িটা আগে দেখাই কি কন্ডিশনে আছে আমাদের বলে। হ্যাঁ, এটা হচ্ছে 2011 মডেল, 2014 তে রেজিস্ট্রেশন, এলপিজি তে কনভার্সন করা আছে, ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, পাল কালারের একটা গাড়ি। তো ভাইয়া এই গাড়িতে যা কিছু দেখতে পাচ্ছেন, হেডলাইট থেকে শুরু করে সবকিছু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবে। গাড়ির নাম্বার প্লেটটা কিন্তু 15 ছিল, এটা কিন্তু ঢাকা মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা, একদম ফ্রেশ কন্ডিশন হিসেবে পেয়ে যাবে গাড়িটি। গাড়িটির এক্সটেরিয়রটা যেভাবে আছে একদম ইনশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবে, কোথাও কোনো ক্র্যাশ বা কোনো দাগ নেই। আর গাড়ির সাথে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন একদম আপনি ইউজ করতে পারবেন, যদি পার্সোনাল ইউজ করেন মিনিমাম 1 বছর, যদি রেন্টে কার ইউজ করেন সর্বনিম্ন 7 মাস 8 মাস মিনিমাম যাবে ইনশাআল্লাহ। এটা শুধু একটা চাকার ক্ষেত্রে না, চারটা চাকাই সেম ভাবে আছে, ইভেন স্পেয়ার চাকাটাও সেম পাবে। তো যাই হোক, লুকিং গ্লাস গুলো দেখতে পারেন, খুবই ভালো কোয়ালিটির আছে, লাগানো আছে। জি ইনশাআল্লাহ। আবার এই যে ছোট গ্লাস থেকে শুরু করে বড় গ্লাস, এ টু জেড সবকিছু অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এন্ট্রি সেগমেন্টে যাব, এই পাশ থেকে আগে শুরু করি। কি অবস্থা আছে ভাইয়া? হ্যাঁ, প্যাডগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা পেয়ে যাবে। ভিডিওতে না, আমার মনে হয় যে সামনাসামনি এসে দেখলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। হয়তো আলো স্বল্পতা বা নেটওয়ার্ক দুর্বলতার কারণে আপনি পারফেক্টলি গাড়িটা ফেস করতে পারবেন না, তবে আপনি যখন নিজের চোখে এসে দেখবেন এইরকম একটা চমৎকার গাড়ি, আমার মনে হয় না যে কারো যদি এই লিস্টের গাড়ি নেওয়ার টার্গেট থাকে সে রেখে যাবে। বা এইটা কি সিলিং মনিটর? হ্যাঁ, এটা সিলিং মনিটর। এটা গাড়ির সাথে অলরেডি ইনবিল্ট আছে, আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। এটা আফটার মার্কেট ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো আছে। এটা কিন্তু আবার অটোসনিকের পাচ্ছেন। আপনারা জানেন অটোসনিক কিন্তু বিখ্যাত একটা কোম্পানি, কোয়ালিটিও ভালো দিয়ে থাকে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু খুবই চমৎকার আছে, এসির বাটন গুলো পারফেক্ট কন্ডিশন আছে। ইনফ্যাক্ট এসি কুলিংটা কেমন হবে ভাই? ঠান্ডা ঠিকঠাক হবে ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ, একদম 100% সুপার কুল গাড়িটি। গাড়িতে 2 দরজায় পাওয়ার পেয়ে যাবেন গাড়িটিতে। মানে স্লাইডিং ডোর যে দুইটা আছে, দুইটাই কিন্তু একদম পাওয়ার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো যাই সিট কভারগুলো তো নতুন করানো। হ্যাঁ, একদম আমরা সিটগুলো লাগাইছি, এটা জাপান থেকে লাগানো। এটা দেখেন তিনটে গ্লাস মেবি আছে, পাশাপাশি আবার এক্সট্রা প্রোটেকশন হিসেবে দেখেন পর্দা আছে। এটা এর আগের যে ইউজার সোর্সে তার হয়তো ছিল, বাট এখন যে নিবেন সেকেন্ডারি গাড়ি ছিল, কোনো সময় রেন্টে গাড়ি ইউজ হয় না। যাই হোক, সেন্ট্রাল এসি আছে ইনশাআল্লাহ, টু ডোর পাওয়ার পেজ আছে, সিট কভার করা, একটা পার্সোনাল ফ্যামিলি পারপাস একদম পার্সোনাল ইউজের গাড়ি। আচ্ছা, এই পাশ থেকে দেখাবেন ইনশাআল্লাহ। আপনারা এই পাশ থেকে দেখতে পারেন, ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একদম গাড়ির সাথে অরিজিনালটা পেয়ে যাবে। জি, গাড়ির ব্যাক গ্লাসটা একদম গাড়ির সাথে 100% অরিজিনালটা পেয়ে যাবে। জি, এটা কিন্তু এইচএনএস অটোমোবাইলস থেকে গাড়িটি ইম্পোর্ট করা। আর আমরা জানি যে এইচএনএস সহ বেশ কয়েকটা বাংলাদেশি পরিচিত প্রতিষ্ঠান আছে যারা ভালো কোয়ালিটির গাড়ি নিয়ে আসে। আপনি কিন্তু কোয়ালিটি এটা কিন্তু বলছে, এটা কিন্তু 100 সিলিন্ডারের একটা এলপিজি তে কনভার্সন করা, একদম নতুন করা। একবার ফুয়েল নিলে আসলে ফুয়েলের কথা 2-3 দিন ধরে বা এক সপ্তাহের অধিক নিচে না, কমপ্লিট একটা গাড়ি নিঃসন্দেহে। এখানে কিন্তু আবার একটা স্পয়লার আছে, স্পয়লারটাও কিন্তু অরিজিনাল। ইনফ্যাক্ট পাশাপাশি যে গ্লাসগুলো আছে সবগুলো কিন্তু তিনটে গ্লাস, আবার পর্দা আছে ভিতরে। আর এই পাশ থেকে ভাই যেটা বলছিলেন,
এটা হচ্ছে একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। আপনি দেখেন, দেখলে কোথাও কোনো ক্র্যাশ বা কোনো দাগ পাবেন না, কোনো ক্রস পাবেন না, কোনো কিছুই পাবেন না। এইখানে একটা জিনিস দেখে আমি দেখেন এই যে লাইনটা আছে, হ্যাঁ এগুলো একদম কিন্তু স্ট্রেট, মানে এখানে কিন্তু কোনো চেঞ্জেস নাই, কোনো ছোট ড্যামেজও নাই। এটা এই দরজাটাও কিন্তু পাওয়ার আছে মাশাআল্লাহ, গাড়িতে 2 দরজায় পাওয়ার। মানে অপোজিট থেকে আমরা যেভাবে গাড়িটা আসলে দেখলাম এই পাশেও কিন্তু সেম আছে। আপনারা দেখেন খুঁটিগুলোতেও কোনো ছোটখাটো ড্যামেজ কিন্তু আপনারা পাবেন না। আর এটা অলমোস্ট একটা রিকন্ডিশন ভাইব দিবে, যদিও এটা ইউজড গাড়ি। তো কেন রিকন্ডিশন কথাটা বললাম, আসলে গাড়িটা যত্ন সহকারে যদি রাখা হয় ওইরকম একটা ফিল আপনার 10 বছর পরেও কিন্তু দেয়। সো এটা কিন্তু ওইরকম দেখেন, এটাও কিন্তু অল অপশন অটো, পুশ স্টার্ট, এলপিজি তে কনভার্সন করা, যা ক্রুজ কন্ট্রোলার সবকিছু গাড়িতে পেয়ে যাবেন, কমপ্লিট আছে আসলে একেবারে কমপ্লিট পেয়ে যাবেন। আমরা একটু ইঞ্জিন এরিয়াটা দেখাবো, এটার ইঞ্জিন কন্ডিশন কেমন হবে সেটা একটা প্রাথমিক ধারণা আমাদের দর্শক যে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ভাইয়া এই গাড়িটার ইঞ্জিনটা কেমন হবে? গাড়িটার ইঞ্জিনটা সামনে নিয়ে এসে দেখাই, দেখলে কাস্টমার বুঝতে পারবে। একদম ফ্রেশ কন্ডিশন, গাড়ির সাথে স্টক ইঞ্জিন, একদম ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে থেকে শুরু করে যা আছে, কম্প্রেসার ডায়নামো যা আছে সবকিছু অরিজিনাল অবস্থায় পেয়ে যাবে। চাইলে তো কোনো এক্সপার্ট দেখাতে পারে, এক্সপার্ট দেখাতে পারবে। সো প্রাইস কত দিচ্ছেন এই গাড়িটার? এই গাড়ি হচ্ছে আমাদের আস্কিং প্রাইস মাত্র 25,30,000 টাকা। এটা ফিক্সড প্রাইস না, দামাদামি করে নিতে পারবে। সো দর্শক দেখে নিলেন এই গাড়িটা, এটাই কিন্তু শেষ না ইনশাআল্লাহ, এরপরে আরো একটা দেখাবো। 11 মডেল 14 রেজিস্ট্রেশন থেকে এবার কত মডেল ভাই? এটা 2012 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন, এসআই নোহা। এটা গ্রে কালারের একটা গাড়ি। এটা কিন্তু একদম তেলে চালিত গাড়ি, এখনো সিএনজি তে কনভার্সন করা হয় না, ফুললি অকটেন ড্রিভেন। আর গাড়িতে যা কিছু দেখতে পাচ্ছেন, হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট যা কিছু আছে সবকিছু একদম অরিজিনাল অবস্থা পেয়ে যাবে। এবং গাড়িতে হালকা টাচ আপের কাজ করা আছে, কিন্তু কালারটা অরিজিনাল, জাপান থেকে যে কালার আসছে এটাই আছে, কিন্তু হালকা টাচ আপের কাজ করা হয়েছে। মানে মেইনলি আমরা যদি বলি কালারটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন, 90% অরিজিনাল কালার, 10% আমরা ধরেন টাচ আপ হিসাবে ধরি। এটা যে চাকা আছে এটা কিন্তু 1 বছর, রেন্টে গাড়ি চালালেও 1 বছর, যদি পার্সোনাল ইউজ করে 1 বছরের বেশি পেয়ে যাবে। অলমোস্ট নতুন পেয়ে যাচ্ছে। রিমগুলো কিন্তু খুবই ভালো পাচ্ছেন, রিমগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবে। আর এটা যেহেতু এসআই গ্রেডের গাড়ি, আপনাদের বলতে চাই এটাতে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পাচ্ছেন, যার কারণে ব্রেকিং কোয়ালিটি কিন্তু অনেক বেটার হবে, একদম বেটার। সো ভিতরে কন্ডিশন কেমন? এই ইয়াটা লুকিং গ্লাসটা একদম গাড়ির সাথে অরিজিনাল টাইপ পেয়ে যাবে। এগুলা দেখেন, প্যাডগুলো দেখেন, এই যে আপনার বিটগুলো দেখেন। ইনফ্যাক্ট আসলে সত্যি কথা বলতে একটা ভালো গাড়ি মুখে বললে তো আর হয় না, কাজে হতে হয়, সেটা কিন্তু এটা বাস্তবতা পাচ্ছেন ইনশাআল্লাহ। এই যে এসির ভেন্ট গুলো থেকে শুরু করে পুরো এরিয়াটা দেখেন, এই যে আপনারা মিটারটা দেখেন অথবা ড্যাশবোর্ড এরিয়াটা দেখতে পারেন। এখানেও কিন্তু একটা মনিটর লাগানো আছে। ইনফ্যাক্ট এখানে কিন্তু আবার এসির যে বাটন গুলো এগুলো কিন্তু ক্লিক অবস্থায় পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। সো সিলিংটাও কিন্তু অরিজিনাল, এখানেও সিলিং মনিটর পাচ্ছেন। আর এক্সট্রা এটা কি থাকছে ভাই? এটা সাকার। আচ্ছা, এটা হচ্ছে এটা যদি কেউ স্মোকিং করে তো সেক্ষেত্রে এটা ছেড়ে দিলে ভিতরের গন্ধটা বাইরে বের করে দিবে। ভিতরে যদি আনুজল কোন দেখা গেছে গন্ধ থাকে অথবা ওটা বের করে স্মোক করে, ওইটা কিন্তু ক্লিয়ার করে দিবে। ওয়েদারটা কিন্তু 2 দরজায় পাওয়ার, মাশাআল্লাহ। মানে দুইটা গাড়িতেই আপনারা কিন্তু স্লাইডিং ডোর দুইটা পাওয়ার পেয়ে যাচ্ছেন, যেহেতু এসআই গ্রেডের গাড়ি এটাতে নরমালি পাবেন ইনশাআল্লাহ। আবার সিলিং মনিটর পাচ্ছেন, আবার এখানে দেখেন স্মোকিং এর ক্ষেত্রে সাকার আছে একটা। তো এখানে দেখেন আপনারা সেন্ট্রাল এসিটাও কিন্তু ভালো, সবগুলা ভেন্টি দেখেন একদম ক্লিন অবস্থায় পাচ্ছেন আপনারা। সিলিংটা নিয়ে আর একটা কথাও বাড়তি বলতে চাই না, নিজের চোখে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে কি বলতে চাই। হ্যাঁ অবশ্যই। তো যাই হোক, আমরা একটু অপোজিটে যাবো ইনশাআল্লাহ, বাকি এরিয়াগুলো একে একে দেখানোর চেষ্টা করব। আসলে সত্যি কথা বলতে ব্যাকলাইটটা দেখতে পারতেছেন ভাই, এটাও কিন্তু অরিজিনাল অবস্থা পেয়ে যাবে, ব্যাক গ্লাসটা অরিজিনাল পেয়ে যাবে। জি, ভিতরটা দেখাই, এটা কিন্তু অরিজিনাল অকটেন ড্রিভেনের গাড়ি, এখনো সিএনজি তে কনভার্সন করা হয় নাই। মানে এই গাড়িটাতে এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল, বাট এটাতে কিন্তু কখনোই সিএনজি হয় না, এলপিজিও হয় না। চাইলে জায়গা আছে করতে পারেন, তবে আমার মত যদি পার্সোনাল চালাতে চান অথবা অফিস ডিউটি, এই গাড়িগুলো আপনি তেলেই চালান, সার্ভিসটা অনেক বেটার পাবেন ইনশাআল্লাহ। স্পয়লারও ব্যবহার করা আছে গাড়িটাতে। সো দুইটা গাড়িতে স্পয়লার থাকছে, একটা হচ্ছে কমপ্লিট পাল কালার, আরটা হচ্ছে কমপ্লিট গ্রে কালার। সো এই গাড়িটা আসলে এই পাশ থেকে যদি আমরা দেখি, দেখেন আমি আসলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিতে চাই। আপনি হয়তো বাজারে আরো অনেক গাড়ি পাবেন, অনেক প্রতিষ্ঠান আছে, তবে এতটুকু আপনাদের নির্ভরশীলতা দিতে পারে যদি একবার আপনি পাবনা এন্টারপ্রাইজ ভিজিট করেন আর এই গাড়িগুলো দেখেন, আপনার সময়টা ব্যর্থ হবে না ইনশাআল্লাহ, তাই না ইনশাআল্লাহ? যাই হোক, এই পাশ থেকে ওটা দেখা যায়, এই পাশেরটাও একদম সেম অবস্থায় গাড়িটি পেয়ে যাবে। আমি বাম পাশে যেভাবে দেখাইছি ডান পাশটা সেম কন্ডিশন অবস্থায় পেয়ে যাবে। একই দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ একই। যাই হোক, আমরা একটু ডোরটা খুলে এখান থেকে দেখাই। এটা কিন্তু অটো পাওয়ার আছে ইনশাআল্লাহ, এবং সেম একেবারে একটা ভাইব ইনশাআল্লাহ দিচ্ছে। আর এই যে দেখেন, এটাও কিন্তু পুশ স্টার্টের একটা গাড়ি, অল অপশন অটো, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি পেয়ে যাবে। গাড়িটি যদি ইঞ্জিন রুমটা আমরা দেখাই, এটার ইঞ্জিন রুমটা দেখেন ভাই, এটা কিন্তু হেডলাইটটা দেখেন একদম জাপান স্টিকার সহ গাড়িতে আছে। হ্যাঁ, গাড়ির ইঞ্জিনটা গাড়ির সাথে, গিয়ার বক্সটা গাড়ির সাথে, এই যে ডায়নামাটা গাড়ির সাথে, তারপর কম্প্রেসারটা গাড়ির সাথে, এবিএসটা গাড়ির সাথে, মানে এ টু জেড গাড়িতে যা আছে একদম অরিজিনাল অবস্থায় গাড়িটি পেয়ে যাবে। দরকার হলে আপনি যে কোনো মানে টেকনিশিয়ান দিয়ে দ্বারা আপনি চেক করে নিতে পারবেন গাড়িটা, আমার কোনো সমস্যা নেই।
সো আমরা দুইটা গাড়ি দেখে নিলাম, একটার বাজেট মধ্যে জানি, এইটার বাজেটটা ইনশাআল্লাহ জানতে চাই কত থাকে। এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস 26,90,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস না, দামাদামি করে নিতে পারবে। পাবনা এন্টারপ্রাইজ নামে একটা প্লেলিস্ট কিন্তু আমাদের চ্যানেলে আছে, সেখানে গেলে আপনি বাকি ভিডিওতে ওই গাড়িগুলো দেখতে পারেন। অর্থাৎ আপনি নোয়া তো পাচ্ছেন, এটার যে খরচ এটার অর্ধেক খরচ, এটা প্রাইভেটের খরচে কিন্তু মাত্র 25,000 টাকা এআইটি দিয়ে জিপের ফিল নিতে পারবে, বা আপনার এমবিবি মানে নোয়া গাড়ি ফিল নিতে পারবে। ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইনফো জানানোর জন্য। ছোট্ট করে এবার ঠিকানাটাও জানতে চাই কোথায়। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ। এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবে। ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে জাস্ট একটা কথা বলতে চাই, আপনার টার্গেট যদি নোয়া গাড়ি কেনা হয়, এক্স স্মার্ট খুঁজেন অথবা এসআই, একবার হলেও ভিজিট করেন পাবনা এন্টারপ্রাইজ, নিজে আসেন, দেখেন, পছন্দ হলে গাড়ি পারচেস করেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।